মাইকিং করা হয়েছে, থানায় জিডি করা হয়েছে, তারপরে যে ফেসবুকে অ্যাড দেওয়া হয়েছে, কোথাও আমরা কোনো সন্ধান পাইতেছি না। যদি কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বা মানে মসজিদ যাই কিছু হোক, যদি কেউ পায়, তাকে কোনো সন্ধান পায়, তাহলে আমাদের কাছে যোগাযোগ করবেন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01765933200। আর একটা নাম্বার 017296465। যদি কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান আমার বাবার কোনো সন্ধান পেয়ে থাকেন, তাহলে অনুরোধ করে আমাদের কাছে একটু অনুরোধ রাখা হইলো যেন আমাদেরকে একটু জানানো হয় বা আমাদের একটু ফোন দেওয়া হয়, যাতে আমার বাবার সন্ধান পাইতে পারি। আমার আব্বা গত 8 তারিখে নিখোঁজ হয়েছে, সেই থেকেই আমরা খোঁজাখুঁজি করতে আসি আত্মীয় স্বজনের বাড়িতে, তারপরে মাইকিং করা হয়েছে, তারপরে পুকুর খাল সব জায়গায় খোঁজা হয়েছে, কিন্তু কোনো জায়গায় কোনোভাবেই পাইতেছি না। থানায় জিডি করা হয়েছে। এখন আমি এই সাংবাদিক সম্মেলনে পাথরঘাটা আসছি। আমরা 2টো বোন, আমাদের একটা ভাই নাই। আমরা মানে অনেক কষ্টের ভিতরেই আছি। এই বাবা নিখোঁজ সেই থেকেই মানে এই 1 পোশাকেই আজ পর্যন্ত আছি। এখন দয়া করে যদি আমার আব্বার কেউ কোনো সন্ধান কোনো জায়গায় কোনো প্রতিষ্ঠানে বা কোনো লোক পায়েন, তাহলে মানে আমার এই ফোন নাম্বার দেওয়া হয়েছে, আমার ঠিকানা দেওয়া হয়েছে। আমার বাড়ি হয়েছে 7 নং কাঁঠালতলী, গ্রাম কালীবাড়ি। ফোন নাম্বার 01765933200। মানে আপনাদের কাছে অনুরোধ রইল, দয়া করে আমার বাবারা যদি কেউ এরকম কোনো সন্ধান পান, তাহলে আমাদের এই ফোনে যোগাযোগ করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। কতদিন ধরে আপনার বাবা নিখোঁজ রয়েছে? এই 8 তারিখ থেকে আজকের 2 দিন চলে। আপনারা আসলে কয় ভাই বোন? আমরা 2 বোন, আমাদের কোনো ভাইও নাই। ভাইও নাই। আসলে সেই থেকে কি খোঁজাখুঁজি চলছে? জি, সেই থেকে খোঁজাখুঁজি চলছে। আসলে এই বিষয় নিয়ে থানা পুলিশ বা অন্যান্য কোনো দপ্তরে গিয়েছেন কিনা? হ্যাঁ, আমরা থানায় জিডি করছি, কিন্তু থানা থেকে ওরকমের কোনো কিছু আর কি করে নাই। বলছে কি তারা আসলে? তারা বলছে আমরা যদি কোনো জায়গায় কোনো খোঁজ পাই, তাহলে তাদের কাছে জানাবো, তারা যাই আর কি পর্যবেক্ষণের মাধ্যমে কি করবে সেটা। আসলে আপনার বাবা কি আসলে স্বাভাবিক মস্তিষ্কে ছিল যে আসলে একা ঘর থেকে নেমে যাবে, এরকম কি হতে পারে আপনার মনে হয়? না, এরকমের কোনো কিছুই হইতে পারে না। 1 বছর আগে আমার আব্বা ব্রেন স্ট্রোক করছিল, তারপরে ঢাকা ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়েছে। ওইখান থেকে যে ওষুধ দিয়েছে, সেই ওষুধগুলো এখনো চলমান, কিন্তু ওরকমের কোনো কিছু আমরা দেখি নাই। 8 তারিখে কি হয়েছিল আসলে? 8 তারিখে আমাদের ঘরে কোনো কথা কাটাকাটিও হয় নাই, কিছু হয় নাই। আমি আর আসলে বলতে পারতেছি না, কথা অনেক বলছি, ওরকম কিছুই হয় না। কিন্তু শোয়া অবস্থায় আম্মু ওই ভোর রাতে ফজরে আজান দিয়েছে, তখন উঠাইতে গেছে, আমাদের জন্য উঠেই দেখে যে সে ওখানে নাই। সেই থেকেই খোঁজাখুঁজি এখন পর্যন্ত চলতেছে। তিনি ঘুমাইছে কয়টার দিকে? 11:30-টার সময় আমার আপা একবার আসছিল, ফোনে চার্জ নাই, ফোন নেওয়ার জন্য আসছে, আসে দেখছে সে শোয়া আছে বিছানায়। আসলে এক জায়গায় ছিল না আপনার আম্মু আপু? না, এখন নাই। আমার আম্মু সেও আবার হার্ট অ্যাটাক করছে, আর আব্বা হলে ব্রেন স্ট্রোক করছে 1 বছর আগে। আলাদা বিছানায় শো, দুজনেই মানে আলাদা আলাদা শো। আসলে আপনার বাবা কোনো সময় এর আগে এরকমের কোনো ঘটনা? না, এরকমের কোনো ঘটনা ঘটেও না। আর আমার আব্বা মানে কারোর সাথে কোনো দ্বন্দ্ব করার রকম মানুষ না, সে একদম নিরাহ। সবার কাছে মানে জিজ্ঞেস করলেও পাইবেন যে সে একদম নিরাহ।